দেওর মুরগির মাংস আর হলো নতুন আলু নিয়ে আসলো, বলছে যে আজকে রান্না করে দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো সকাল সকালই রান্না বসাই দিছি। রাত্রে মাংসটা আর আলু নিয়ে আসছিল, তো বলছিল যে রান্না করে দিতে, তো আজকে দিতেছি। আর হচ্ছে আজকে অনেক দিন হলো আমার হাজব্যান্ড ঘরে পড়া, তো কাজ মানে দোকান সব কিছুই বন্ধ। তো জানি না দেওর কি মনে করে মাংসটা নিয়ে আসলো। তো মনে হয় এটাই ভাবছে যে ভাই যদি আজকে সুস্থ থাকতো, কাজ করতো, তাহলে তো মানে সপ্তাহে একবার হলেও আমাদের একটু মাংস খাওয়া হয়। তো এই সপ্তাহে যখন খাওয়া হয় না, তখন দেওর বুদ্ধি করে নিয়ে আসলো। ভাইয়ের বিপদে ভাই কিন্তু পাশে থাকে, এটাই তার প্রমাণ। তারপর হলো ডাব, লেবু, বাচ্চাদের টুকিটাকি মানে সকালকার নাস্তাটা আমার দেওয়ারই কিন্তু এনে দিতেছে। তো এইটুকুই আমার জন্য যথেষ্ট, আর বেশি কিছু দরকার নেই। এখান দিয়ে হলো আমি সব গুঁড়া মশলা দিয়ে তারপর হচ্ছে মশলাটা ভালোভাবে কষে নিছি। এখন আমি মাংসটা দিতেছি, আর মাংসটা আমি কষেই কিন্তু সিদ্ধ করব। আর এটা হলো খাসি মুরগির মাংস, তো এটা ভালোই লাগে আমার কাছে খেতে, একটু শক্তই থাকে। তো জানি না কতটুকু মাংস আনছে, আরো অর্ধেকটা মাংস আমি ফ্রিজে রেখে দিছি। রান্না বাড়া ছাড়া অন্য কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ হলো আমার হাজব্যান্ড যেহেতু অনেক দিন ঘরে, তো ওর সামনে ভিডিও করতে পারতেছি না, আর ভিডিও করা ওর পছন্দ না। তো আরেকটা কথা বলি, আরও কয়েক মাস আগে হলো এই চ্যানেলটার আগে আমার আরও একটা চ্যানেল ছিল। ওই চ্যানেলটা আমি 2 মাস মানে রানিং করছিলাম। তো 2 মাসে মোটামুটি আমার 23টা থেকে 35টার মতো সাবস্ক্রাইবার ছিল। ভালোই মানুষ কমেন্ট করতো, আর ওনার সামনে ভিডিওগুলো করতাম, ভয়েস দিতাম ওনার সামনে। তো মানে উনি জিনিসটাকে এত মানে খারাপ মেন্টে নিছে যে ইউটিউবে মানে ভালো কোনো মানুষের কাজ করে না, এরকম মানে পর্যায়ে নিয়েছিল। আর বলছো সরাসরি, তো আমাকে অনেকবার না করছিল যে এগুলো করো না, করা ভালো না। তা আমি বলছিলাম যে ঘরে বসে যদি ইউটিউবে কাজ করি তাহলে খারাপ, আর যে মানুষগুলা মানে গার্মেন্টসে চাকরি করে, বড় বড় অফিসে আদালতে চাকরি করে, তাদেরকেও তো মানুষ দেখে, তাহলে কি তারাও খারাপ? আর নাকি শুধু ইউটিউবে কাজ করে এটাই খারাপ? কথাটা বলছি তখন আমার সাথে অনেক ঝগড়া হয়েছিল। আর একটা পর্যায়ে আমার বড় আপু আমার আম্মাকে ডাকিয়ে এনে তাদের সামনে আমার ওই চ্যানেলটাকে ডিলিট করায়। তখন আমি অনেক মানে কান্নাকাটি করছিলাম যে যারা ইউটিউবার করে তারাই বুঝে যে আসলে এই শখের একটা জিনিস কেউ যদি এভাবে হাত থেকে কেড়ে নেয় তাহলে কীরকম খারাপ লাগে। তারপরে হলো 1.5 মাসের মতো একটু গ্যাপ দিছি, তারপর হলো আমি আর একটা চ্যানেল খুলি। তো এই চ্যানেলটা যে আছে আমার, এটা উনি এখনও জানে না। তো যখন বাসা না থাকে তখন একটু টুকিটাকি তো ভিডিও যাই করি, ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়, তখন বাসায় থাকে মানে ভয়েসগুলো কেটে কেটে দিতে হয়। জানি না কতদিন এইভাবে দিতে পারবো। তো আমি চেষ্টা করে যাব আমার এই চ্যানেলটা মানে দেখি কতটুকু বড় করতে পারি। আজকে অনেক কথাই বলে ফেললাম, আর এখান দিয়ে কিন্তু আমার দোয়া মোছা শেষ হয়েছে। তো তরকারিটা কিন্তু আমি এখনো কষাইতেছি, আর একদম তেল উঠে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিব, আর এই তো চুলায় গরম পানি আছে, তো গরম পানি দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। ফ্রিজে অনেক দিন ধরেই অর্ধেক বাঁধাকপি রাখছিলাম পাকোড়া খাওয়ার জন্য, তো মনেই থাকে না। আজকে যখন ফ্রিজ থেকে তরকারি নামাইতে গেছি তখন দেখলাম যে বাঁধাকপিটা একটা বক্সে করে রেখে দিছি, তো নামিয়ে নিছি। এটা আজকে বানিয়ে খেয়ে ফেলবো, না হলে নষ্ট হয়ে যাবে। তো 2টা কাঁচামরিচ, লবণ, আর হলো আজকে ঘরে কোনো চালের গুঁড়া ছিল না, এজন্য একটু আটা দিয়ে ভালোভাবে মতে নরম করে নিছি। এখন চুলাতে তেল বসিয়ে দিছি, আর এখান দিয়ে হলো আমার তরকারি রান্না শেষ। আমি এখন পাকোড়াটা ভেজে নিব, তো অলরেডি চুলাতে দিয়ে দিছি। এই তো এখন একটু উল্টিয়ে দিব।
এই পাকোড়াটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। তো আমার 6 পিস পাকোড়া হয়েছে। তো আমি দোনো পিঠ কিন্তু ভালোভাবে উল্টিয়ে পাল্টে একদম মচমচা করে নিছি। চালের গুঁড়া হলে একটু বেশি মানে মচমচে হয়, এখনো হয়েছে। তো আটাতে তো আর অত মচমচে হবে না, একটু নরমই থাকবে। তো খেতে খারাপ লাগে না, ভালোই লাগছে। ভিডিও দেখে যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন, আর হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।